ইসরোর হেডকোয়ার্টার এখন হাইলি অ্যালার্ট। আজ চন্দ্রযান 3 দিয়েছে বিশেষ জাম, গোটা বিশ্বকে করে দিয়েছে হতবাক। 23 আগস্টের আগেই কি ইসরো খেলতে চাইছে গেম? আজ্ঞে হ্যাঁ, এখন ইসরোর হেডকোয়ার্টারে চলছে প্ল্যানিং। আর আজ ইসরো এমন কাজ করে ফেলেছে যে এখন ভারত ইতিহাস রচনার দিকে আরো এক ধাপ এগিয়ে গেছে। চন্দ্রযান 3 এর ল্যান্ডিং প্রসিজার শুরু হয়ে গেছে। তাদের অরবিটে আমাদের মহাকাশযান দ্রুত পরিক্রমণ করছে। আজকে ইসরো এমনই তুফান সৃষ্টি করেছে যে সময়ের আগেই চাঁদের বুকে ভারতের জয় জয়কার হতে চলেছে। বন্ধুরা, এখন চাঁদের থেকে দূরত্ব কেবলমাত্র আর 150 থেকে 170 কিলোমিটারের মতো। চন্দ্রযান 3 যেভাবে চাঁদের দিকে এগোচ্ছে তা দেখে সবার হার্টবিট বেড়েই চলেছে। বন্ধুরা, ইসরো চিফ স্বয়ং বলেছেন মিশনের জন্য সব থেকে বেশি প্রয়োজন জ্বালানি বাঁচানো, উপকরণগুলোকে ঠিকমতো কাজ করানো এবং সময়ের আগে দূরত্ব অতিক্রম করে ফেলা। আপনারা জানলে অবাকের সাথে সাথে গর্বিত হবেন। ইসরোর এই মিশন এক সপ্তাহ আগে চলছে। এটা লেটে নয়, সময়ের আগেই চলছে। ইসরোর বিজ্ঞানীরা আবারও একবার কন্ট্রোল রুম থেকে বাটন প্রেস করেছেন এবং মিশন তার অরবিট বদলে ফেলেছে। চাঁদের খুব নিকটে ওই অরবিটে এটা পৌঁছে গেছে যেখানে সব থেকে বেশি ট্রাফিক রয়েছে। এই কদিন ইসরোর বিজ্ঞানীরা হাই অ্যালার্ট রয়েছে, কারণ সামান্য একটু ভুলও পুরো মিশন বরবাদ করতে পারে। আর এটাই সেই সময় যখন সিগন্যালের সমস্যা দেখা দেয়। বন্ধুরা, বিশ্বের সবার নজর ইসরোর মুন মিশনের ওপর। এর জন্য রয়েছে কারণ আমাদের মহাকাশযানের মেন অবজেক্টিভই মহাকাশযানকে ঠিকমতো সফট ল্যান্ডিং করানো। এর পরেটা চন্দ্রপৃষ্ঠ অনুসন্ধান করার জন্য, ওখানে ডিপ পেনিট্রেশন রিসার্চ করার জন্য রোভার নামাতে চলেছে। এই রোভার চাঁদের স্ট্রাকচার এবং জিওলজি সম্বন্ধে ওই ডেটা কালেক্ট করবে যা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। কিন্তু এরই মাঝে রাশিয়ার মহাকাশযান নিয়েও মারাত্মক খবর রয়েছে। তাদের মহাকাশযানও এখন 100 কিলোমিটারের সীমায় পৌঁছাতে চলেছে। যখনই সেটা সেখানে পৌঁছে যাবে তখন ওখানে আগে থেকেই 6টা অন্যান্য মিশন অলরেডি অ্যাক্টিভেটেড থাকবে। কিছু মহাকাশযানও ওখানে রয়েছে যেগুলো ডেথ তো হয়ে গেছে, কিন্তু সেগুলো চাঁদের আকর্ষণের জন্য টানা চাঁদকে পাক খাচ্ছে। যদি এগুলো নিজেরাই ধাক্কা খায় তাহলে বিশাল কিছু হতে পারে। যদিও এই মামলায় রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস আগেই স্পষ্ট করে দিয়েছে তাদের এবং ভারতের মহাকাশযানের ধাক্কা খাওয়ার কোন রকম সম্ভাবনা নেই, কিন্তু এটা হতেও পারে। কারণ যখন আমাদের চন্দ্রযান 2 ছাড়া হয়েছিল তখন অনেকবার ধাক্কা খেতে খেতে সেটা বেঁচে গেছিল। 3 বার সেটার থ্রাস্টার অন করা হয়েছিল। ভাগ্যিস সেন্সর সঠিক সময় ইনফরমেশন দিয়ে দেয়, সেই জন্য কোন রকম দুর্ঘটনা ঘটে না, না হলে যা কিছু হতে পারত। কিন্তু এরই মাঝে ইসরো আসল গেম খেলাও শুরু করে দিয়েছে। আজ থেকে কেবল 9 দিনের মধ্যেই এটা চাঁদে ল্যান্ড করবে, এরকমটাই শিডিউল রয়েছে। কিন্তু ইসরোর বিজ্ঞানীরা বলছে এক সপ্তাহ আগেও এই কাজ হতে পারে, মানে কিছু দিনের মধ্যেই ইসরো বড়সড় গেম খেলতে পারে। তারা প্রয়োজন মনে করলে যে কোনো সময়, মানে 19 তারিখেও ল্যান্ড করাতে পারে। আগের মাসের এই তারিখেই মহাকাশযানটি পৃথিবী থেকে লঞ্চ হয়েছিল। এই এক মাস ধরে চন্দ্রযান 3 সমস্ত বিপদ কাটিয়ে অনেক গুরুত্বপূর্ণ ধাপ পার করেছে। আর এখন এই প্রসেস শুরু করে দেওয়া হয়েছে। যখন সেটা চাঁদে ভারতের নাম লিখবে, ওখানে ভারতের টাইমিং ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ চাঁদে ভারতের চন্দ্রযান 3 কেবল 14 দিনই কাজ করতে পারবে, কারণ চাঁদে 14 দিন রাত এবং 14 দিন আলো থাকে। ওখানে রাত হলে তাপমাত্রা 100 ডিগ্রি থেকে -200 ডিগ্রিরও নিচে নেমে যায়। এমন সিচুয়েশনে চন্দ্রযান 3 এর ল্যান্ডার এবং রোভার নিজের সোলার প্যানেল থেকে পাওয়ার জেনারেট করতে পারবে না। তাই চাঁদে যতদিন আলো থাকবে তত দিনই তারা পাওয়ার জেনারেট করতে পারবে। কিন্তু রাত হলে পাওয়ার জেনারেশন প্রসেস আটকে যাবে। তখন তাদের ইকুইপমেন্ট গুলো খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে। পাওয়ার জেনারেট করতে না পারলে ইকুইপমেন্ট গুলো অত ঠান্ডা সহ্য করতে পারবে না, তাই সেগুলো খারাপ হওয়ার চূড়ান্ত সম্ভাবনা থাকে। সেই জন্য ভারত আলো থাকাকালীন অর্থাৎ 14 দিনের জন্যই মিশনকে ডিজাইন করেছে। এর আগে 9 আগস্ট চন্দ্রযান 3 এর কক্ষপথকে কমিয়ে 174 × 1437 কিলোমিটার করে দেওয়া হয়েছিল, মানে ন্যূনতম 174 কিলোমিটার এবং অধিকতম 1437 কিলোমিটার ছিল। কিন্তু এখনই দূরত্বকে আরো কমিয়ে দেওয়া হয়েছে। আজকে 11টা 50 মিনিটে ইঞ্জিন বার্ন করার পর ওই দূরত্ব এসে দাঁড়িয়েছে 150 × 177 কিলোমিটার। পরবর্তী অপারেশন হবে 16 আগস্ট সকাল 8:30টায়। সেদিন চন্দ্রযান 3 সোজা এন্ট্রি নেবে 100 × 100 কিলোমিটারের কক্ষপথে। বন্ধুরা, এই পুরো মিশন চলাকালীন মহাকাশযান অর্থাৎ চন্দ্রযান 3 এর কন্ডিশন তার সমস্ত
ইকুইপমেন্টের তদারকি ইসরো নিজের টেলিমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্কের মিশন অপারেশন কমপ্লেক্সের মাধ্যমে করছে। আর এই মিশন অপারেশন কমপ্লেক্সে এইবার ভারতীয় ডিপ স্পেস নেটওয়ার্ক, ইউরোপীয় স্পেস এজেন্সির ট্র্যাকিং নেটওয়ার্ক এবং নাসার জেপিএল ডিপ স্পেস অ্যান্টেনার মাধ্যমে নজর রাখছে। এর সাথে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের ডিপ স্পেস নেটওয়ার্কের সহায়তা নেওয়া হচ্ছে। ইসরো চিফ আগেই বলে দিয়েছেন, সমস্ত সেন্সর ফেল হয়ে গেলেও, দুটো ইঞ্জিন খারাপ হয়ে গেলেও চন্দ্রযান 3 চাঁদে সফট ল্যান্ডিং করবেই, কারণ সেটা ডিজাইনই এমন ভাবে করা হয়েছে। শুধুমাত্র এর অন বোর্ড প্রপালশন সিস্টেমে মজুদ সিক্রেট অ্যালগোরিদম অ্যাক্টিভেট থাকুক। এরই সাথে এর প্রপালশন মডিউল অ্যাক্টিভেট থাকলেই এটা পুরো গেম খেলতে পারবে। অ্যালগোরিদম মানে ওই স্ট্রং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা আমাদের মহাকাশযানকে সঠিক ডিরেকশনে গাইড করবে, প্রিসাইজ ক্যালকুলেশন করবে, চন্দ্রপৃষ্ঠের 3D লেজার স্ক্যানিং থেকে পাওয়া ডেটার 1 সেকেন্ডের 96 ভাগের মধ্যেই অ্যানালিসিস করে সঠিক ল্যান্ডিং সাইট বেছে নেবে, আর সেটাও সঠিক স্পিডে, সঠিক অ্যাঙ্গেলে এবং সঠিক টাইমে। তখন থ্রাস্টারে কতটা জ্বালানি খরচ করতে হবে, কতক্ষণ তাকে অন থাকতে হবে, সেগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসাইড করবে। যখন মহাকাশযানকে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে আসা হবে, মানে একদম শেষ মুহূর্তে, তখন ইসরোর কোনো বিজ্ঞানী সেটাকে কমান্ড দিয়ে গাইড করতে পারবে না, বরং এই অ্যালগোরিদমই সেই সময় কাজ করবে। এর টেস্টিং ইসরো বহুবার করে নিয়েছে, সেই জন্য ইসরো এতটা কনফিডেন্ট। মানে এইবার সফট ল্যান্ডিং এর থেকে চন্দ্রযান 3 কে কেউই আটকাতে পারবে না। এই কথাটা স্বয়ং ইসরো চিফ বলেছেন, কোনো ছোটখাটো বিজ্ঞানী বলেননি। তাহলে ভাবুন ওনারা কতটা কনফিডেন্ট, পুরো 100% শিওর। ভারতীয় হিসাবে আমাদের এখন শুধু দিন গোনার পালা। একদমই চাঁদের দোরগোড়ায় রয়েছে আমাদের চন্দ্রযান 3। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। তিরঙ্গার রঙে রাঙিয়ে যাক আপনাদের পাড়াগা, ঘরে ঘরে উড়ুক ভারতীয় পতাকা। এই স্বাধীনতা দিবসকে আরো স্পেশাল করে তুলেছে আমাদের চন্দ্রযান 3। স্বাধীনতা দিবস উপলক্ষে কমেন্ট করুন আপনারাও। সব থেকে সেরা কমেন্ট করা ব্যক্তির নাম তুলে ধরা হবে পরবর্তী ভিডিওয়। জয় হিন্দ, জয় ভারত।